ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমান ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ঈমানদারগণ আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমান দরগণ জুলুস করোনা, ঈমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ঈমানদারগণ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে আগামী বুধবার পবিত্র 12 রবিউল আউয়াল শরীফ, আমার আপনার গর্বের ধন, আমার আপনার নাজাতের উসিলা, আমার আপনার কবরের সাথী, সর্বস্ব হারাম হাসরের ময়দানের সাথী, সাহায্যকারী দয়াল নবী কামলেওয়ালা নূর ও নবীর হুজুরপুর নূর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের দিন। দেখেন, আমরা নানান কিছু পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, এ আমার হাবিব, আপনি আপনার জাতির উদ্দেশ্যে বলুন, বেফাদলিল্লাহ, তারা যদি আল্লাহর কোনো অনুগ্রহ পায়, কি পায়? আল্লাহর কি পায়? অনুগ্রহ পায়। ওয়া বি রাহমাতিহি, অথবা তার কোনো দয়া সে পায়, ফালইফরাহু, তারা যেন সাথে সাথে খুশি উদযাপন করে। কি উদযাপন করে? খুশি উদযাপন করে। শাব্দিকভাবে খুশিরই একটা আরবি শব্দ ঈদ বা ফরাহ। তো আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? নবীর উম্মত যদি আল্লাহর অনুগ্রহ পায়, আল্লাহর দয়া পায়, তারা কি করবে? বেজার হয়ে বসে থাকবে না খুশি হবে? এই জন্য দেখা যায় আমাদের সন্তান হলে আমরা খুশি, বেশি বেশি হলে আরো বেশি খুশি, ঠিক না? আমরা জমিতে ধান ভালো হলে খুশি না কম হলে খুশি? ভালো হলে খুশি। আমাদের ব্যবসায় ভালো বরকত হলে আমরা খুশি। আমরা আমাদের বিভিন্ন নির্বাচনে সাকসেসফুলি আমরা খুশি যে আল্লাহ আমাকে দয়া করেছেন। এইগুলার জন্য যদি আপনি খুশি হতে পারেন, আল্লাহ তাআলা এরপরই বলছেন উম্মত নিজের কন্যা সন্তানের জন্য খুশি হবে, ছেলে সন্তানের জন্মে খুশি হবে, মিষ্টি বাটবে, ভাই ভাতিজার জন্মে খুশি হবে। কিন্তু আমার নবীর জন্মে তারা কিছু মানুষ থাকবে যারা নারাজ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন
হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। তোমরা আল্লাহর কাছ থেকে যত রহমত পেয়েছো আর যা জমাইছো, ইজ্জত বলো, শান মর্যাদা, ধন দৌলত, বংশ গৌরব, আল আওলাদ, যা কিছু তারা জমায়, সবচেয়ে দামি হচ্ছেন আমার নবী কামলিওয়ালা। হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন, তারা যা জমায় সবচেয়ে দামি হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনারা বলেন, আমাদের ছেলে মেয়ে হলে আমরা কিছু মিষ্টি বিতরণ করি কি করি না? এখানে কি ওয়াহাবি সুন্নির ফতোয়া চলে? বলেন। আমাদের দেশে যখন আপনার বাবার 5টা ছেলে, আমি নিজে দেখছি, উনি একজন মিলাদুন নবীর খুব বিরোধী, ঘোষণা দিয়েছে আমি 5 মণ মিষ্টি বাঁটবো। কেন? খুশিতে। তো বললাম, তো আপনার মায়া 5টার পরে একটা মেয়ে হয়েছে, খুশিতে 5 মণ মিষ্টি বাঁটবেন? তো আমার নবীর আগমন তো দেখি লাফালাফি শুরু করে দেন, এটা তো অনেক আগের। নাউজুবিল্লাহ বলেন। নবী কি চলে গেছেন না কিয়ামত পর্যন্ত আছেন? আর কোন নবী আসবে? আসবে না, যেহেতু আমরা নবী আসছে, আমরা নবী আছে কিয়ামত পর্যন্ত নবী তিনি, আর তিনার জন্মে আনন্দ হবে। কথা ঠিক না ঠিক? তখন উনি আমাকে বললেন, না, নবীর তো আনন্দ করতে পারি না, কারণ তিনি আবার এদিন মারা গেছেন। নবী কি মারা গেছেন? আপনাদের সুন্নিদের মাথার দোষ। মাথায় কি দোষ? যে একটা লোক, আপনার বাবা যদি মারা যায়, উনি একদিন ওয়াজ করছেন, দেখছি ওনার আমিষ শব্দ বলতেছে যে আপনার বাবা যেদিন মারা যায়, আপনি কি সেদিন আনন্দ করতে পারেন, তবরক খাইতে পারেন, মিছিল করতে পারেন? না। তো আমি জিজ্ঞেস করলাম, তো নবী মরল কোন দিন? কোন দিন মরছেন? 12 রবিউল আউয়ালে। আমি তখন তাকে 3টা ডেট দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, এটা চিরসত্য, এটার দলিল মজবুত। পরে যারা মিলাদুন নবীর বিরোধী, এরা 3-4টা দলিল বানাইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখ ইন্তেকাল করছে। তারপর আমরা সুন্নিরা বাড়াবাড়ি করি না, ঠিক আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 তারিখ ইন্তেকালও করে থাকেন, তারপরেও তো রসুলের ইন্তেকালে শোক করার কোন সুযোগ নাই, কারণ তার নবুয়ত তখনও রুখসত হয় নাই, সাকিত হয় নাই। নবুয়ত এখন আছে না নাই? নবীর কালেমা এখনো আছে না নাই? তার মানে কি, মারা গেলে কি কারো মিরাজ থাকে? আমরা বাপ মারা গেলে এতিম হয়ে যায়, আমরা বাপ মারা গেলে এতিম হয়ে যায়, নাম খারিজ করে নিজের নামে নিয়ে আসি, ঠিক না ঠিক? কেন? বাবা মারা গেছে দুনিয়াতে, আর তার কোনো মিরাজ আছে নাকি? কোনো ঘর রাখেন বা কোনো জমি বাবার নামে থাকে? ছেলেরা দখল করে নিয়ে যায়, মরে গেছেন। কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, নবীর দিন কি বরবাদ হইছে? নবীর কোনো মিরাজ কি আছে না চলে গেছে? নবীর ইলমের মিরাজ আমাদের মধ্যে আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কি কেউ বিয়ে করতে পারে? পারে না। তো সবকিছু মিলে আমাদের মরণ আর নবীর মরণ কি একরকম হইছে? হ্যাঁ, আমাদের মৃত্যু আমাদেরকে নিঃশেষ করে দেয়, আমাদের মিরাজকে সাকিত করে দেয়, আমাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় জানায়। কিন্তু এখনো নবীর নামে দরুদ জারি আছে না নাই? নামাজে নবীর সালাম আছে না নাই? নবীর কি শেষ হইল? নবীর কালেমা এখনো আছে না নাই? তাহলে নবীকে আমরার মতো মারা গেছে নাকি? হ্যাঁ, নবী আমাদের মতো মরেছেন না, নবী আমাদের মতো মরেন নাই। সুতরাং আমাদের তো কোনো লস হয় নাই। মানুষ তো কান্দে ক্ষতি হইলে, আমরা তো রহমত আরো বাড়ছে। কথা ঠিক না বেঠি? নবীজি পর্দা করেছেন, সাহাবায়ে কেরাম আছেন, আউলিয়ায়ে কেরাম আসতেছেন, ওলামায়ে কেরাম আসতেছেন, বুজুর্গানে দিন বাড়তেছে। কথা ঠিক না বেঠি? আমাদের কানবার জায়গাটা কই? হারাইলাম কি? আমরা তো কিছু হারাই নাই। বলেন, হারাইছি? বাপ মরলে তো ছেলে মেয়েরা হারায় না? আমরা যে কেউ মরলে তো হারাবেন। আমি মরলে আমার মুরিদরা অনেক কিছু হারাবে, আমি মরে গেলে আমার প্রতিবেশী অনেক কিছু হারাবে, সন্তানরা তো হারাবে। কিন্তু নবীজি যে চলে গেছেন, উম্মত কি হারাইছে? কিছু হারাইছে? বরং নবীজি বলেন, আমার কবর জিয়ারতে আসো, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছেন, এ নবী, আপনার কাছে যদি কেউ গুনাহ করে আসে, যাকে কোথাও ক্ষমা করা হবে না, আপনার কাছে যদি আসে,
এখনো যদি আপনি দোয়া করেন আমি তার সব গুনাহ মাফ করে দেব। তো নবী গেল কই? পর্দার এপাশ থেকে ওপাশে গেছেন, ছিলেন দুনিয়ার জগতে, গেছেন কোন জগতে? বরজখের জগতে। তাহলে আপনি বলেন সুকাতুর হওয়ার কোনো কিছু কি ঘটছে? কেন ঘটবে না? মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাতিল পন্থীদের জবাব কোরআনে দিয়ে রাখছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার নিজের জন্ম বৃত্তান্ত মানুষের সামনে বলেছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার জন্ম, মৃত্যু এবং কিয়ামতের দিন উত্থানের বিষয়ে উনি বলেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়ান। আসসালামু আলাইয়া, মনে রাখবেন আল্লাহর নবী বলতেছেন আমার উপর আল্লাহর দয়া ছিল, শান্তি ছিল যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম এবং যেদিন আমি ইন্তেকাল করেছিলাম সেদিনে কি ছিল? শান্তি। যেদিন আমি কিয়ামতের ময়দানে উঠবো সেদিনে কি থাকবে? শান্তি। আরেকজন নবী বলতেছেন যে আমার উপর সেদিনও শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিনও শান্তি। তাইলে আমাদের জন্মে যদিও মানুষ আনন্দ করে শান্তি পায়, মরণে কি শান্তি আসেনি? মরণে সুখ। কথা বলুন, মরণে কি সুখ? কিন্তু নবীদের জন্ম যেই কথা, মৃত্যু একই কথা, কিয়ামতের দিন উঠাটাও একই কথা। কিন্তু আমাদের কিয়ামতের দিন ওঠা সাধারণ কথা না, আমরার কিয়ামতের দিন খবর আছে। আমাদের জন্য কিয়ামতের দিন হবে সবচেয়ে খতরনাক দিন, আমাদের জন্য হবে কবর সবচেয়ে ভয়ঙ্কর সময়, মৃত্যু হবে সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু আম্বিয়া কেরামের জন্ম যেমন শান্তি, ইন্তেকালও শান্তি। তার মানে নবীদের জন্মে যা পাবেন নবীদের ইন্তেকালেও তা পাবেন। সুতরাং আমাদের মৃত্যু জন্ম, নবীদের মৃত্যু জন্ম একরকম নয়। সুতরাং এতে বোঝা গেল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার হাবিব, আপনাকে আমি প্রেরণ করেছি। আপনাকে আমি কি করেছি? প্রেরণ করেছি। প্রেরণ করার মানে কি? আরসালনা এটা রসুল থেকে, অর্থাৎ আপনি জমিনে আসছেন রসুল হয়ে। এই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর যেগুলা সাহাবায়ে কেরাম করেছেন, যেগুলা তাবেঈন তবে তাবেঈন করেছেন, সেখানে তারা স্পষ্ট লিখেছেন যে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন খোদার রসুল হয়ে। আর জাহান্নামীরা তফসির করে, তথাকথিত বর্তমান সময়কার ফিতনা জমানায় তফসির হলো নবী 40 বছর আগে নিজেও জানতো না উনি যে নবী। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়ামা আরসালনাকা, আপনাকে আমি রসুল ছাড়া প্রেরণ করিনি। তো ওয়ামা আরসালনাকা, আমি এমন রসুল আপনাকে বানাই নাই যেটাতে রহমত নাই। ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের সাথে ইস্তেসনা করছেন। যদি আপনাকে আমি পাঠাই, আপনি ওই রসুল যিনি শুধু রসুল, মানব নন, আগাগোড়া আমি খোদা তাআলার কিয়ামত পর্যন্ত রহমত। বুঝবেন কথাটা? কেমন নবী আসছেন? যেখানে কোরআনে পাকে আছে যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন আমাদের জন্য আসমান থেকে খানা পাঠানোর ব্যবস্থা করেন, আমরা কাফেরদেরকে দেখাবো আমাদের নবী হক, আমাদের নবী সঠিক। তারা যখন দাবি করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতে লাগলেন, দীর্ঘ সময় সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। সবাই বললেন হুজুর এত কাঁদতেছেন কেন? এরকম গরিবীর লেবাস পরলেন কেন? উনি বললেন যে আমার ভয় হচ্ছে ওই খানা যদি নাজিল হয় আর তোমরা এই খানা খাইয়া এটাকে উল্টা পাল্টা ব্যবহার করো, তাহলে আল্লাহর গজবটা আসতে আর দেরি হবে না। যেমন কোন কোন দাউদ নবীর উম্মতকে আল্লাহ বান্দর বানাই দিছে, বানাইছে না? নানান জনকে নানান অভিশাপে আল্লাহ অভিশপ্ত করেছে, নানান জাতিকে তুলে মুলে ধ্বংস করে দিছে, একদম ছাউ বাচ্চা সহ। আমার ভয় হচ্ছে তোমরা যদি এই মায়েদা আসার পরে, আল্লাহর তরফ থেকে খানা আসার পরে আবার আল্লাহকে অস্বীকার করে বসো, একদম আল্লাহ ঘাড়ে ধরে ফেলবে। খানা আইবো তো ওই দিনটাকে কি করবা? এরা বলেন ওই দিনটা আমাদের জন্য ঈদ, লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের শুরুতে যারা আছে তাদের জন্য ঈদের দিন হবে, শেষে যারা আসবে তাদের জন্য ঈদের দিন আসবে। অর্থাৎ খানা কি খাওয়ার পরে আর থাকে?
তাইলে অথচ ওরা বলতেছে এইখানে আমরা খাইয়া শেষ করলেও এর আনন্দ শেষ হয় না। এর আনন্দ আমাদের জন্য থাকবে, এই ঈদ, এই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে, এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তারা খঞ্চা দেখেও নাই, এই খঞ্চার খানা খায়ও নাই, তারপরেও তাদের জন্য ঈদের দিন হবে। তাহলে বোঝা গেল রাহমাতুল্লিল আলামিন যেদিন এসেছিলেন তারাও আনন্দিত হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা আনন্দিত হব, কারণ রাহমাতুল্লিল আলামিন সমস্ত সৃষ্টির রহমত। নাকি আল্লাহ কথা কোরআনে কথা বলেছেন যে রাসূলের ইন্তেকালের সাথে সাথেই রহমত বিদায় হয়ে গেছে? বলেন, কেউ বলতে পারবে? আপনারা ওদেরকে তো বলবেন যে একটা দলিল ভাই সাহেব দেন যে রাহমাতুল্লিল আলামিন বিদায় হওয়ার সাথে সাথে খোদার রহমত চলে গেছে, তাহলে আমি কাঁদবো। কিন্তু রহমত তো ঠিক আছে, আর রহমত যদি বরাবর থাকে তাহলে আমার আনন্দ করতে অসুবিধা কি? আমার নবীকে জীবিত পেয়ে সাহাবায়ে কেরাম যা পেয়েছিলেন, ইন্তেকালের পরেও তো আমরা তাই পাচ্ছি। কথা বলুন, ঠিক না ঠিক? আমাদের উপর তো আল্লাহর কোনো দয়া উঠায় নেওয়া হয় নাই। তাইলে সাহাবায়ে কেরাম পেয়েছেন, আমরা পাচ্ছি, কিয়ামত পর্যন্ত পাবো। যারা পাবে তারাই তো আনন্দ করবে। হয়তো আপনারা পান নাই, কথা ঠিক না ঠিক? আপনারা হয়তো পান নাই, জন্য কান্নাকাটি করতেছে। এই ধরনের ফালতু যুক্তির কোনো মানে আছে? নবীজির ইন্তেকাল কি আমাদের মতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে আছে, একখানে হচ্ছে মুনকাতে, কিছু আছে পরের দিকে, আবার পুরোটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, বুখারীতে আছে, ইন্তেকাল করলেন, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হলেন, আমার রাসূলকে যারা মাইয়িত বলবে, মরা বলবে, আমি কেটে ফেলব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একদিন ইন্তেকাল করতে হবে, এটা মানব জাতির একটা সম্মান, একটা মর্যাদা। এই মৃত্যু স্বাদ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেলেন। বাস এতটুকু গিয়ে বাতিলপন্থীরা বলল, মুহাম্মদ তো মরে গেছে। আবু বকর বলছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এখানে হাদিস শেষ না, উনি এই কথা বলে দৌড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মোবারকের কাছে গেলেন, কানে কান লাগায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। আমার উমরকে এছাড়া আর বোঝানোর কোনো উপায় ছিল না। তাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের কাজে কি বোঝা যায়? রাসূল আমাদের মতো মইরা বইরা থাকে? এই জন্য রাসূলের পাকের জানাজা আমাদের মতো হয় নাই। রাসূলের জন্য কোনো মাগফিরাত হয় না। রাসূলের আবার ইমামতি করবে কে? কেন? কারণ রাসূল দুনিয়া থেকে পর্দা করে আবার জিন্দা হয়েছেন, এই জন্য রাসূলের জানাজা হয় না। নবীর জানাজা হয়েছে? বলেন, আলেমদেরকে বলবেন জানাজা হয়েছে? তো মরার তো জানাজা হয়, রাসূলের জানাজা হয় নাই কেন? কারণ রাসূলের মৃত্যু আমাদের মতো মৃত্যু নয়, তিনি সামান্য সময়ের জন্য মৃত্যুবরণ করেছিলেন। যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের রূহ মুবারককে কবজ করলেন, কবজ করে তিনি আল্লাহর এমন সৃষ্টিতে জায়গা নেই, জান নাই, এমনকি খুদার আরশে আজিমের দিকে পর্যন্ত দৌড়াইছেন, হে আল্লাহ, আমি তো আপনার বন্ধুর নূরানি আত্মা মুবারক আনছি, আল্লাহকে কই রাখবি? আমার রাসূলের দেহ মাটি যে মুবারক জায়গায় লাগছে, ওইটার দাম তো আমার আরশ থেকে বেশি। তো আমার রাসূলের নূরানি আত্মা মুবারক যে দেহ মুবারকে রাখছি, এর চাইতে দামি আমি আল্লাহর কিছু সৃষ্টি করি নাই। সুতরাং ঘুরে এ জায়গায় লিয়ে যাও। আমি তো জুমার আলোচনা করছি, এই জন্য এত দলিলের দিকে যাচ্ছি না। দেখুন, আম্বিয়া কেরামের ব্যাপারে আলোচনা হলো, তাদের রুহ কবজ করার পরেই তাদের আত্মার সাথে সাথে ফেরত দেওয়া হয়। এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের বিষয় নিয়ে কোরআনের সকল তাফসিরাতের মধ্যে এগুলো আছে, যে সুলাইমান আলাইহিস সালামকে যখন রুহ কবজ করা হলো, উনি লাঠিতে ভর করে, কেউ বলতেছেন সরাসরি, কেউ বলতেছেন কাচে ঘেরা একটা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনদের কাজ দেখছিলেন। কেউ বলতেছেন 1 বছর, কেউ বলতেছেন প্রায় 4 বছর, কেউ আবার বলেন উনি 12 বছর দাঁড়ায় দিয়েছে লাঠি নিয়ে। সবকটা কথারই যুক্তি আছে, কারণ ওনার মতো দামি আল্লাহর নবী এবং বাদশার একটা লাঠি তো সহজে উই পোকা খাওয়ার কথা, এটা খাইতে তো সময় লাগে নাকি? একটা পুক্তা কাঠ কি সহজে উই পোকা শেষ করতে পারে? তো উনি কত বছর দাঁড়ায় থাকলে মাটির সাথে ওই উই পোকার সম্পর্ক হবে, আর ওই লাঠি আস্তে আস্তে মাটিতে পড়বে। আল্লাহর নবী ধপ করে পড়েন নাই। আমরা যদি কেউ মরি, লাঠি যদি পিছিয়ে দিয়ে ঢুকাইও দেয়, কি বলেন, কয়দিন থাকবেন? কথা কেন? লাঠি দিয়ে যদি বাইন্দাও রাখে চতুর্দিকে, আমরা থাকবেন?
অথচ আল্লাহর নবী কম রেওয়ায়েতে ধরলাম উনি 1 বছর কাল এই লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়েছিলেন, উনি মরানা জিন্দা। তো আমাদের মতো মরছে? আম্বিয়া কেরাম এবং মানুষ কি জিন কি বেকল? জিনে কি বুঝে না? মানুষই কি বুঝে না উনি মরে গেছে? ওনার শেকলে পাক দেখে কেউ বুঝতেই পারে নাই যে উনি ইন্তেকাল করেছেন, কারণ ওনার চোখের পাতি নড়াচড়া করতো, ওনার দাড়ি মুবারক নড়াচড়া করতো, কাঁধ উনি ঘোরাতেন। সুবহানাল্লাহ। কারণ আম্বিয়া কেরাম মৃত্যুর সামান্য সময় রূহ মুবারক আলাদা হওয়ার পরপরই আল্লাহ আবার তাদের আত্মাকে নবীদের দেহ মুবারকে ফেরত দেন। এই জন্য আম্বিয়া কেরামের দেহকে মাটি স্পর্শ করতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা জীবিত, কবরে পাকে জীবিত, তারা রিজিক পান করছেন। এমনকি অনেক হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে শুধু জীবিত নন, নামাজ পড়তেছেন। মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। আদম আলাইহিস সালাম সশরীরে বাইতুল মুকাদ্দাসে নবীকে ওয়েলকাম জানাইছে। ওয়াজ আপনারা শুনেন নাই? একখান দুইখান হাদিস। এই জন্য হাদিস বিশারদদের প্রথম মন্ত্র হইল সব জাল। কথা বলেন, এক হইল জাল। বড় বড় মুহাদ্দিসরা লিখে গেছে, যাদের পেশাবের সাথে তথাকথিত মুহাদ্দিস ভাইসা যাবে, ভালো করে বাংলা বলতে পারে না, ভালো করে বাংলায় বলতে পারে না, শাইখুল হাদিস আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এটাও ভুল। ওরাও আজকাল যেমন ওদের পড়াশোনা দেখলে মনে হয় কোরআন শরীফ যেন মস্কারি করে পড়ে। কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কুল আউযু বিল্লাহ, কুল আউযু বিল্লাহ। তো বাবা এটা কি? কুল আউযু বিল্লাহ আবার কই থেকে পাইলো? এরকম শেখ আছে না নাই? যত ফিতনা এরা তৈরি করে। ইউসুফ, মুসা এইভাবে কথাবার্তা বলে, অর্থাৎ কোরআনের উচ্চারণটা এর জন্য হেলাফেলা করে। কারণ এরা মনে করে কি দুনিয়ার মহাপ্রভু তো আমাদের সাথে আছে, আমরা যা মনে চায় তা কমু। আমরা রে সুন্নিরা কি করবা? আমরা সুন্নিরা দুনিয়ার মহাপ্রভুর ধারধারি না। আমরা জানি আমরা আল্লাহ যেদিন তোমার ধরবো। কথা বলেন ঠিক না? এই আগাছাগুলা, এই বাতিল গুলা আগাছার মতো, গাছের পিছে যেমন আগাছা থাকে, এই ইমানদারের পিছে কিছু বাতিল সব সময় থাকবে। তাই কি করে এই গাছের মধ্যে ভাগ বসায়, বসায় না? আপনি দেখবেন যদি জমি চাষ করেন, প্রথমে জমিটা যখন চাষ করবেন, আপনার ধানের চারাগুলা যখন শিশু থাকে বা তার কৈশোরে পৌঁছে, তখনও দেখবেন কিছু আগাছা বিনা কথাই টাইনা ছিঁড়ে রাখতে পারবেন না, এও লাফাই উঠতে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বৈশাখ মাসে যখন ধান কাটতে যাবেন, কাটার পরে দেখবেন একজনও জীবিত নাই। কথা বলেন, ধান আছে কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। ঠিক হক আর বাতিলের এটাই প্রমাণ। যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন তারা এইভাবেই বেঁচে থাকবেন। ওই জালিমরা বারবার মাথার উপরে উঠে নাচবে, বারবার বিনা কথায় তারা গজাবে, বিনা ফ্রিতে আপনাকে দাওয়াত দেবে, আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে কষ্ট দেবে। কিন্তু শেষ পর্যন্ত যদি আল্লাহর পথে থাকতে পারেন, আল্লাহ যদি আপনার উপর রাজি হয়, আপনিই থাকবেন, বাকিরা থাকবে না। তার জন্য কিছু পরিচর্যাকারীরও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের পরিচর্যাকারী বানাইছেন। ওলামায়ে কেরাম আমাদের পরিচর্যাকারী, আউলিয়ায়ে কেরাম আমাদের পরিচর্যাকারী। তারা মাঝে মধ্যে ঘাসগুলা টাইনা সিরা বিরা দেয়, ঠিক না? ঠিক দিয়েও দেখবেন কতক্ষণ ঘুরে আল্লাহ হয়ে উঠে, শেষ পর্যন্ত তাদের আর স্থায়িত্ব হয় না। এই জন্য বলি যে বাতিলপন্থীরা ছিল, আছে, থাকবেই, কিন্তু এরা এই আছে এই নাই। এদের নাম খারেজি, এদের নাম শিয়া, এরপরে হয় কদরিয়া, এরপরে হয় জবরিয়া, তারপর হয় মুতাজিলা, আবার হয় আহলে সুন্নাত, আবার হয় মিডা সুন্নি, আবার হয় কোরা সুন্নি, আছে না এরকম? আবার হয় লামাজাবি। অর্থাৎ এরা দলের কোনো শেষ নাই। কথা কোন ঠিক না? ঠিক। এরা যুগের অনুসারে তাদের নাম জনগণের সামনে ধোঁকা দিতে যেটা ব্যবহার করা দরকার তারা সেটাই ব্যবহার করে যাচ্ছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসে পাকের দল এখনো আছে না নাই? উরুস মাহফিল আমরা করি। বরবিশ সাহেবের উরুস মাহফিল হয়েছে 1000 বছর আগে, শাহজালাল সাহেবের উরুস হয় 700 বছর আগে। তখন কি আহমদ রেজা খান ছিল? তখন তো উনারা করছেন। তো শাহজালাল উরুস করছে, দোষ এখন আমরা রূপে দেয়, আমরা নাকি বেদাতি। আমরা বেদাতি না এরা বেদাতি? নতুন কেডা? আমরা নতুন না ওরা নতুন? সুতরাং নবীজি ইন্তেকাল করেছেন কি আমাদের মতো? ইন্তেকাল আমরা শোক পালন করি 3 দিন। কেন করি? আমাদের মা বাপ মারা গেলে আমরা সর্বশান্ত হয়ে যাই, আমাদের সব শেষ হয়ে যায়। নবীর ইন্তেকালে কি দিনের এমন কিছু আছে যেটা আমাদের থেকে চলে গেছে? আল্লাহ কোথাও বলেছেন যে নবীর মৃত্যুর সাথে সাথে রহমতও চলে গেছে?
আল্লাহ বলেন নবী এখনো আছে, তোদের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবেন। নবীও বলেন আমি যেমন ছিলাম তেমনই আছি, কিন্তু বেশ কম হলো, আমি একটু পর্দার আড়ালে আসছি, তোমরা পর্দার ওপাশে আসছো। আমি রসুল পর্দার এপাশেও আছি, পর্দার এপাশেও আছি, বরজখেও আছি, সব জায়গায় আছি। আছে না নাই? রসুলের পাক কবরে থাকবেন কি থাকবেন না? যেই কবরে রসুল থাকবেন, যেখানে বাবা থাকবে না, মা থাকবে না, উস্তাদ থাকবে না, শেখ থাকবে না, কারো কোনো দায়িত্ব থাকবে না, সেই কবরে নবী আছেন না নাই? নবী যদি থাকেন তো আপনি কাঁদতেন কেন? আপনি কাঁদবেন না হাসবেন? কারণ যেই ময়দানে কেউ নাই সেখানে তো আমার রসুল আছে, আছে না নাই? তাইলে ওই রাসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই রাসুলের আগমনে, এই যে কালকেও পড়ছি ইবনে কাসিরের যে বেদায়ে ওয়ান নেহায়ের মধ্যে রসুলের আগমনের ব্যাপারে উনি লিখতে গিয়ে লিখছেন যে শয়তান সবচেয়ে বেশি চিল্লাইছে 4 বার। এর মধ্যে প্রথম হলো যেদিন আল্লাহ তাআলা তারা লানত দিয়ে বের করে দেয়, খুব চিল্লাচিল্লি করছে, জোরে সোরে শোরগোল করছে, আস্তা দুনিয়া মাথায় তুলছে শয়তান। বুঝলেন? শয়তান মাতম করতে করতে পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে খালি দৌড়াদৌড়ি করতো, মাতম করতে করতে এত কান্নাকাটি সে করছে যে হা রে আমি তো শেষ হয়ে গেলাম। তারপরে অহংকারের কারণে আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। এরপরে দেখুন শয়তান আরেকদিন চিল্লাইছে, উনি লিখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসছে, কোন দিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসছে সেদিন শয়তান এমন কান্দা কাঁদছে, একবারে ওই আগের মতো চিল্লাইয়া বেমরাইয়া কাঁদছে যে সাইরা লিছি রে, সাইরা লিছি, আর উম্মতকে দুজখে নেওয়ার পথ। কারণ পাহাড় পরিমাণ গুনাহ করব, আর নবীর কাছে যাবে, নবী দোয়া করবে, আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে এমন হাবিব তোমাদের মধ্যে পাঠাইলাম, এমন একজন রসুল তোমাদের মধ্যে পাঠাইলাম যে যদি তুমি গুনাহ করো খানায় কাবাতেও মাফ না হয়, আমি খোদাইয়ের কোথাও যদি তোমার গুনাহ মাফ না হয়, আমার রসুলকে যদি খুশি করার কাজ করতে পারো, আমার রসুলের দরবারে যদি যাও, আমার রসুল যদি তোমার পক্ষে আমার কাছে মাফ চায়, আমি বিনা শর্তে তোমার গুনাহ মাফ করে দেব। কিয়ামতের দিন হযরত বাবা আদমকে বলা হবে আপনি সুপারিশ করুন। বাবা আদম বলবেন, আয় বাবা আমার কাছে আসিস না, আমি যে আল্লাহর কাছে গন্ধম খাই আসছি, আজকে তো যেই বিচার শুরু হইছে, আমারে মাফ করছে দুনিয়াতে, আমলে তো লেখা আছে কাম, আমলে লেখা আছে না গন্ধম যে খাইছি। এখন তো আমলের খাতা লয়ে বইছে আল্লাহ, এই আমলের খাতা খুললে প্রথমেই দেখবে আমি তো গন্ধম খাইছি না মাইন না, আমারে যদি আল্লাহ ধরে তো আমি কি জবাব দিব? হযরত মুসা কালিমুল্লাহ, ওনাকে যখন সবাই যায় বলবে আপনি একটা বাহাদুর, আপনারা আল্লাহ জিগা হাতে কি কোন লাঠি বড় দেই, ছাগলের ঘাস খাওয়াই, এই করি সেই করি, আপনি তো সাংঘাতিক বাহাদুর। আল্লাহকে দেখার জন্য কত রিকোয়েস্ট করলেন, সাহসী মানুষ, অনবী আপনি একটু আল্লাহরে ডাক দেন না। আমি যে ডাক দিমু, যে আমল নামার খাতা লইয়া বইছে, এই খাতায় আমার নামে একটা লিস্ট আছে, এক লোকের থাপ্পড় দিয়ে মারছিলাম, এই যে থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছি, আল্লাহ দুনিয়াতে মাফ করছে, এখন যদি হিসাবটা চায় আমি কি জবাব দিব? কি বুঝলেন কেমন নবী পেয়েছেন? আর জাহেলেরা ওই নবীর জন্মদিন শয়তানের স্বভাব পালন করতেছে। ওরা শুধু কাঁদছে না, মানুষের উপর হামলা করতেছে, মানে মোটামুটি শয়তানের বড় কাজ যারা করতেছে। শয়তান এমনটা করে নাই, শয়তান শুধু কান্নাকাটি করছিল, আর এখন শয়তানের লাঠি এদের হাতে উঠাই দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম থেকে সবাই দৌড়ে যাবে খলিলুল্লাহ। এক অর্থাৎ দুধ মা হারাম হওয়ার ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে, উনি তো প্রত্যেক বাবের আগে আয়াত আনছেন কোরআন শরীফে। উনি ওই নিকাহ করার ব্যাপারে যে দুধ মা হারাম, দুধ ভাই দুধ বোনে বিয়ে করা হারাম, এই আয়াত খানি এনে ওটার নিচে প্রথমে নবীজির এক দুধ মার কথা লিখলেন। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পরে ইসলাম কবুল করেছিলেন, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এই ঘটনা লিখতে গিয়া ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু লিখছেন যে উনার এক আত্মীয়, অন্যান্যরা তো এটার ব্যাখ্যাতে লিখছে উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর কেমন চাচা জানেন? নবীজি যখন ইন্তেকাল শরীফ ফরমাইলেন, আকাশ থেকে বৃষ্টি আসে না, মদিনার মানুষের প্রাণ উষ্ঠাগত, সকল সাহাবীরা মিল্লা এই বুজুর্গ নবীর চাচাকে মসজিদে নবীর ঘর থেকে বাইর করে সূর্যের মধ্যে ধুয়ে দিছে। রাখতেই বৃষ্টি ঝড়ে শুরু হয়েছে। এখন তো এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো থামে না, মদিনার গলিতে হাঁটু পানি লেগে গেছে। তখন আবার কয় ধর হুজুর বাইরে রাখ, মাত্র আনতেই আকাশের বৃষ্টি থেমে যায়। আগে এক ফোঁটা বৃষ্টি ওনার গায়ে পড়ে নাই, এর আগে রৌদ্র ছিল, এক ঝলক রৌদ্র ওনার গায়ে লাগে নাই। কেমন নবীর চাচা? ওই চাচা উনি স্বপ্নে দেখতেছেন
যে আবুল আহাব তুমি কেমন আছো? তো আবুল আহাব জিগায় ভাই ভালো নাই, তবে আর একটা সুসংবাদ আছে, আমার উপর সোমবার দিন আযাব হয় না। কোন দিন? সোমবার দিন আযাব হয় না। আর আমার এই আঙ্গুলটা দেখো, আমি যখন জাহান্নামের যন্ত্রণায় ছটফট করতে থাকি, এটা মুখে দিলে আমার পানির ব্যবস্থা হয়ে যায়, আমার পানির পিপাসা হয় না। বলে আরে কয় কি কেন? বলে বেইতাকাতি সুয়াইবা, মুহাম্মদের জন্মদিন খুশি হইয়া আমি বান্দিরে আজাদ করছিলাম, এই জন্য মুহাম্মদের খোদা আমার মতো কাচ্চা কাফেরকেও তার নিয়ামতকে বঞ্চিত করেন নাই। তাহলে বলুন, এই হাদিস দ্বারা উনি কি প্রমাণ করেছেন? মিলাদুন নবী বেদাত? নবীর আগমনে খুশি হওয়া, নবীর আগমনে খরচ করা, এটা খুব খারাপ কাজ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা সবাই মানেন, উনি উনার বাবার রেফারেন্স দিয়ে স্পষ্ট উনি লিখছেন যে উনার বাবা প্রতি বছর মিলাদুন নবীর সময় যা ঘরে থাকতো সব খরচ করে ফেলতেন, যা ঘরে আসতো সব খরচ করে ফেলতেন। ঘরে এখন দেখা গেল এরা কেমন ওলি ছিল, পয়সা পকেটে পয়সা নাই, মিলাদুন নবী আসছে ওনার কাছে টাকা পয়সা নাই, উনি তখন কি করবেন? উনি বিবি সাহেবকে ডাইকে বললেন কিছু কি নাই যে মোমেনকে ডাইকে একটু খাওয়াই দিব? আমরা দেশের ওই যে সুলা বুট আছে না, এইগুলা উনি বাড়ি করে দিচ্ছি, যাকে এটা দিলেই হবে। আমি এটা একটু মিলাদ শরীফ পড়া দোয়া টোয়া করে আমি নবীর প্রেমিকদের মধ্যে বাইঠা দিচ্ছেন, দিয়া রাতের বেলা উনি এমন কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বাদশার বাদশাহ, আপনার দরবার আজকে কত হাদিয়া যাবে, আমি কামটা করলাম কি? মানুষ আমার এত ইজ্জত করে, মানুষ আমার এত সম্মান দেয়, কিন্তু আমার নাম অনুসারে তো আজকের খেদমতটা হয় নাই। আজকে তো আর আমি লাইনে জায়গা পাইলাম না, আমার খরচটা মনে হয় আজকে লাইনে জায়গা পাইবো না। এই কথা বলে উনি কানতে রইলেন, ডান কাতে একটু শুইলেন, তাকায় দেখেন আমার নবীজির মসজিদে নবীর পাশে উনি হাঁটতেছেন। একটু দূরে তাকাই দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকতেছে। কাছে যায় দেখেন উনার যে ডেক্সিটা ছিল, যে থালাটার মধ্যে উনি বুট নিয়ে বাড়ছিল, এই থালা লইয়া রাসূল বসে রয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আরে তুমি তো আমার যন্ত্রণা দিতেছো, তুমি কিসের টেনশন করতেছো? আমি রাসূলের জন্য একটা বুড়ো যে বিক্রি মানুষকে দান করে আমি তারটাও ভুলি না, তুমি কানতেছো বিদা আমি তোমাকে দেখানোর জন্য তোমার থালা নিয়ে এখনো বসে রয়েছি। তাকে দেখো তো এটা তোমার থালা কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ বেশ হোক, এটা আমার ছানাবুট, আমার মাল। কথা আমি রাসূল তোমারটা ভুলি নাই, আমি অত্যন্ত আনন্দ চিত্তে তোমার প্রেমের এই উপহারটা গ্রহণ করেছি। তাহলে এগুলা কি মুহাদ্দিসিনে কেরাম বলে গেছেন বেদাত বলে? বলেন এই জন্য যদি এরাদের হাতে দলিল থাকতো, কোরআন হাদিস থাকতো, ওরা আমাকে বাহাসে আমাদেরকে বাহাসের ডাক দিত, ওরা কিতাব নিয়ে মুড়ে মুড়ে দাঁড়াইতো, ওরা মানুষকে ডাকতো, হে বাংলার মুসলমান আসো, আমরা কিতাব নিয়ে দাঁড়াইছি, আমরার মোড়ে কিতাব আছে, আসো সুন্নিদেরকে ডাকো, মিলাদুন নবীর জুলুস যারা করে শহরে ঢুকতে হলে তাদেরকে দলিল দিয়ে ঢুকতে বলো, না করে তারা করছে কি? হাতে লাঠি উঠেছে। তাদের হাতে কি? বলেন তাদের হাতে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাম্রাজ্যে লাঠি নিয়ে ধর্ম প্রচার করছিল? মিলাদুন নবী কি ধর্মীয় বিষয় না? নাকি এটা দুনিয়াবি কোনো বিষয়? এটা রাজনৈতিক বিষয়? এটা ক্ষমতা বা মসনদের কোনো বিষয়? এটা ধর্মীয় বিষয় হলে ধর্মীয় বিষয়ের জন্য কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে। কারণ আমাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছানো ছাড়া আমার কোনো কাম নাই, তুই মানলে মান না মানলে নাই, ফিডে ফিডে আমার কাম না। কথা বলুন ঠিক না ঠিক? আজকে তারা আমাদের সাথে লাঠির টাচ করতেছে, তারা কি বুঝাতে চায়? তারা শক্তির চর্চা করে, তারা শক্তির চর্চা করে, তাদের মকসদ হলো ক্ষমতা, তাদের উদ্দেশ্য হলো গদি লাভ করা। এরা কোরআন হাদিস দিয়ে এই দেশ থেকে নবীর প্রেম দাবাতে পারবে না, এই জন্য এদের প্রসেস হলো এখন ক্ষমতাকে কুক্ষিগত করে কিভাবে নবীর ইজ্জত, আউলিয়াদের ইজ্জতকে ধূলিসাৎ করা যায়, এইরকম চেষ্টা তারা করতেছে। এরা জানে না যারা ক্ষমতা দিয়া আল্লাহ এবং নবীর ইজ্জত নষ্ট করতে চাইছে তারা কখনোই সফল কাম হয়। বলেন হইছে? ফেরাউনের ক্ষমতা কম ছিল, মুসা নবীকে অত্যাচার কম করছে, শেষ পরিণতি কি? তাওবা। নমরুদ কম করে নাই, তোমরা তো এখনো নমরুদ হতে পারো নাই। আমরা তো সেই নবীর অনুসারী যারা নমরুদের মতো বাদশা আসলেও মিলাদুন নবীর পক্ষে কথা বলবই। কথা বলেন ঠিক না ঠিক? মিলাদুন নবী আমরা করবই, আমার নবীর আগমনে আমরা মিছিল করবই। আমাকে একজন মস্কারি করে বলছিলেন, ওই তাদের লং মার্চের সময়, আওয়ামী সরকারের সময় নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে তারা যখন লং মার্চ ডাকলেন, আমাকে একজন বললেন এখন আপনারা কই? আপনারা তো দেখে এখন খই ফুটে না, আশিকে রসুল সিন্নি খান জিলাপি খাওয়াইয়া। আমি বললাম আরে তুমি তো বুঝছো না, আপনারা এখন সারা জীবন একবার উলান দিছে, লাভ দিছেন,
আর আমরা যে দেখেন না প্রতি বছর নবীর আগমনের মাসে সমস্ত সুন্নি জনতা রাস্তায় নেমে যায়। কথা বলুন ঠিক না ঠিক? আমরা রাস্তায় নামে কি করে ঘাস কাটি, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেই, নবীর পক্ষে নারা দেই। কেন দেই? কারণ এখন কাদিয়ানের যুগ, এখন বন্ড নবীর যুগ। এখন আল্লাহু আকবার যদি কেউ নাও দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ দিতে হবে। তবে ইয়া মুহাম্মদ বলা যাবে না। কেন বলা যাবে না? ইয়া মুহাম্মদ বললে ঈমান নিয়ে টানাটানি লাগবে। লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। এই আয়াতের মাতাহাতে যে ব্যাখ্যা তাফসীর আছে, নবীজিকে নাম ধরে ডাকলে ঈমান থাকে না, এইজন্য নবীকে ইয়া মুহাম্মাদা রাখতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে নবীকে সাহায্যার্থে রাখতে হবে, যাতে নবীজির সরাসরি নাম মোবারক নেওয়া না হয়। এইজন্য সাহাবায়ে কেরাম ইয়ামামার যুদ্ধে বন্ড নবীর বিরুদ্ধে ইয়া মুহাম্মদ বলে ডাকেন না, ইয়া মুহাম্মাদা বলে ডাকতেন। কারণ এখানে ইয়া মুহাম্মাদা লাগাইলে রসুলের নাম মুবারককে সরাসরি ডাকা হয় না। এটা একটা ব্যাখ্যা আছে, আমি পরে দেব। কিন্তু ইয়া মুহাম্মদ সরাসরি নবীকে ডাকা কি হারাম, নবীকে নাম ধরে ডাকা কি হারাম। নবীকে নাম ধরে ডাকা বৈধ নয়, বাপ বলে ভাই বলে এগুলা বলে ডাকা হারাম। সুতরাং আমরা কোরআন হাদিসের দলিল দিয়েই মিলাদুন নবী করি। কি পরিমাণ দিতে হবে আমি আজকে বলা শুরু করলে ইনশাআল্লাহ সন্ধ্যা পর্যন্ত শুধু দলিলই দিতে থাকবো, কিন্তু মিলাদুন নবীর আলোচনা শেষ হবে না। আর ওরা বলে দলিল পায় না। দলিল পাইবা কেমনে? লাঠির ভিতরে দলিল? কি বলে? দলিল কি লাঠির ভিতরে? দলিল লাঠির ভিতরে নয়, দলিল হচ্ছে কোরআনের ভিতরে। কথা বলুন ঠিক না বেঠিক? দলিল লাঠির মধ্যে নয়, দলিল হচ্ছে রসুলের হাদিসের ভিতরে। আর একদল তো আছে, এরা খালি হাদিস যা দেখে সব জাল। 200টা হাদিসের বেশি হাদিসই নেই। এরা ইমাম আজম 3 হাদিসের পরে হাদিস জানতোই না, নাউজুবিল্লাহ। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু মালিকি মাযহাবের ইমাম, তাবিঈ ছিলেন। উনি ইমাম আজমকে বকতেছে, ইমাম আজম ওনার মজলিসে বসা। কয় ইরাকের মানুষ ধ্বংস হয়ে গেছে, হানাফিরা ধ্বংস হয়ে গেছে, হানাফি সব করে দিছে, হানাফিরা সবচেয়ে বড় মুনাফিক। উনি এটা করলে তাহলে মদিনার মানুষ আর বড় মুনাফিক। ঠাস করে উত্তরটা কেটে দিল। উনি উত্তর শুনে বুঝছে উত্তরের ভাব ভালো না, বলে আলান তাবি হানিফা? না হ্যাঁ আমি। কই আল্লাহ, আপনি আমার মজলিসে বসা, আপনি যেই কথা কইছেন এই কথাই আমি বুঝছি। আপনি যে হাদিস জানেন, সুবহানাল্লাহ। কারণ আমি যদি হাদিস কোরআন মাইন্না মুনাফিক হইতে, মদিনার মানুষ তো হাদিস কোরআন আমার কাছে পৌঁছাইছে, তাহলে আমি যদি মুনাফিক হই, তাহলে মদিনার মানুষ ডাবল মুনাফিক। ইমাম মালিক একটা কথার পর আর দ্বিতীয় কথাটা উনি বলেন না, সাথে সাথে ওনার হাত ধরে বললেন, ভাই আজ থেকে আপনি আমার মেহমান। আমার কাছে যে খবরগুলো পৌঁছানো হয়েছে সেটা বিদ্বেষপ্রসূত পৌঁছানো হয়েছে, কিন্তু আপনার সাক্ষাৎ আমি বুঝতে পারছি আপনি এই দুনিয়ার সবচেয়ে বড় হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ। উনি কারো ছাত্র ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন, অনেক সাহাবীর ছাত্র ছিলেন। সবকিছু মিলি আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এতে কোনো সন্দেহ। নবীর মিলাদের দলিল কোরআন হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার ছেলে মেয়ের জন্য আনন্দ করতে তো আপনি কারো দলিল খুঁজেন না। ওই একটা কথা লাগায় মুসলমানকে বিভ্রান্ত করে, নবী দুদিন মারাও গেছে, তো নবী মরলে কি হয়েছে? নবীকে তোর মতো মরছে? নবী তো ইন্তেকাল করলেও আমাদের জন্য আছে। কথা বলেন, নবী দুনিয়া থাকতে যেমন আমাদের গুনার পক্ষে সুপারিশ করতে পারতেন, এখনো তো নবী আমাদের গুনার জন্য সুপারিশ করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আমাদেরকে দিদার দেওয়ার সক্ষমতা রাখেন, সশরীরে হাজির হওয়ার সক্ষমতা রাখেন, কবরেও তো নবী আছেন। তাহলে আমাদের কানবার কি আছে? সুতরাং নবীজির আগমনও আমাদের জন্য শান্তি, নবীজির ইন্তেকালও আমাদের জন্য শান্তি। কথা বলুন ঠিক না বেঠিক? নবীদের ইন্তেকাল যেমন শান্তির, নবীদের জন্মও শান্তির, কিয়ামতের দিন নবীরা উঠবেন, সেটাও উম্মতের জন্য কল্যাণ। সুতরাং নবী যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, সবকটা অবস্থায় উম্মতের জন্য কল্যাণকর। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা মিলাদুন নবী করব। প্রত্যেক সুন্নি মুসলমানের দায়িত্ব হলো এই দিন নিজকে নিজে ছুটি দিবেন। যে আজকে সরকার ছুটি দেবে না, কেউ ছুটি দেবে না, আমি আমার মদিনা ওয়ালাকে কবরে পাওয়ার জন্য একদিন জীবনে, একদিন বছরে আমি ছুটি দিয়ে দেব। নো কাজ কাম, কোনো কথা নাই, কোনো উদ্দেশ্য নাই। আজকে আমাকে মিলাদুন নবীতে বার হতে হবে। আমি রাস্তায় চিল্লাচিল্লি করুম, না পারলে একলা একলা ইয়া রাসূলুল্লাহ কই দৌড়াদৌড়ি করে, মানুষকে কিছু লজেন্স মিষ্টি পোলাপান খাওয়ান, বাস। বলা যায় না, নবী যদি পছন্দ করে ফেলে, মনে রাখবেন আমার রসুল যার হাত ধরে ফেলবে তার কিতাব আর খোলা হবে। তাহলে বিনা কিতাব খোলায় আমরা যাইতে পারার জন্য মিলাদুন নবীতে খরচ করার দরকার আছে না নাই? এই জন্য আগামী বুধবার ইনশাআল্লাহ 12ই রবিউল আউয়ালে আমরা এই মাদ্রাসায়
আহলুস সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলার তত্ত্বাবধানে যে জশ্নে জুলুস এবং সমাবেশের আয়োজন করা হয়, ওই সমাবেশের সূচনা এবং জমায়েত হবে আমাদের এই মাদ্রাসা কমপ্লেক্সে। পুরা উপজেলা থেকে আলহামদুলিল্লাহ লোকজন আসবেন, নবীর আশেকান আসবেন, আমাদের দরবার শরীফের ভক্ত মুরিদরা যে যেখান থেকে পারেন তারাও আসবেন। এই জন্য আমরাও যতটুকু পারি সবার জন্য একটু মেহমানদারির ব্যবস্থাও রাখছি। আমরা এটা আমার মুরিদদের অর্থায়নে নয়, এটা সম্পূর্ণ আমি নিজ থেকে করি। কারণ খালি মুরিদরে বললে তো হবে না, আমার উপরে তো দায়িত্ব আছে না নাই? যারা মুরিদ আছে তারা সহযোগিতা করে, কিন্তু আমি কারো প্রতি এই কথা বলি না যে আপনাদেরকে আসতে হবে, দিতে হবে না। আর মিলাদুন নবীর খরচ আমি করবো ইনশাআল্লাহ, কারণ আমারও দয়াল নবীর খুশির দরকার, দয়াল নবী পাওয়ার দরকার আছে না নাই? সুতরাং আপনাদের সকলের দাওয়াত, আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন। আমাদের কর্তৃপক্ষ যারা নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সিদ্ধান্ত, সকাল 10টার ভিতরে জুলুস নাসিরনগর আশুতোষ হাই স্কুল মাঠের দিকে রওনা হয়ে যাবে। এরপরে আর তাবারকের কোনো ব্যবস্থা থাকবে না। সুতরাং আপনারা যতটুকু পারেন 9টার আগে আসার চেষ্টা করবেন। আমাদের দরবার শরীফের ভক্ত মুরিদান যারা আছেন তারাও যতটা পারেন ফজরের নামাজ পড়ে যার যার এলাকায় মিলাদ দিয়ে তারপর রওনা হয়ে যাবেন। কথা ঠিক আছে? আমি দাওয়াতটা দিয়ে দিলাম। এলাকাবাসী যারা আছেন, আপনারাও যারা এই আশপাশে আমার যারা আছেন, তারা একটু নিজ দায়িত্বে সকল এলাকাবাসীর দিকে একটু খেয়াল রাখবেন, যাতে কোনো ধরনের ঝামেলা আছে। তো কত মানুষ, কেউ ঠান্ডা কেউ রাগী আছে, কেউ বুঝে বেশি কেউ কম বুঝে, ঝামেলা হতেই পারে। এই ধরনের কোনো ঝামেলা যেন না হয়, আমি আমার এই মহল্লাবাসী যারা আছেন তারা সকলেই থাকবেন নিজ দায়িত্বে। আপনারাও, কারণ আজকে এত মানুষ আসবে, এটা আমার বাড়িতে যেমন আসবে, এটা আপনাদের বাড়িতেও আসা হবে। কথা ঠিক না ঠিক? এটা নাসিরনগরেই আসা হবে। সুতরাং নাসিরনগর যদি হাজারো হাজার নবীর আশাকের পদদুলিতে দন্য হয়, এখানে নিঃসন্দেহে আল্লাহর ওলি থাকবেন। থাকবেন কি থাকবেন না? অনেক পীর মাশায়েখ, সকল দরবারের পীর মাশায়েখরা থাকবেন। আপনাদের সকলের দাওয়াত। আর বিশেষ করে আজকে এই জুমা শেষ করে আমরা রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আমরা একটা মিছিল বের করব। এই মিছিল আপনারা থাকতে রাজি আছেন তো? আমরা আগে বেরিয়ে জমবা। আমার তো মনে হয় প্রতিদিনই দৌড় শুরু করে দিই, কারণ এর চাইতে আর মকবুল ইবাদত খোদার পছন্দের আর কিছুই নাই। যাবেন তো সবাই? মিছিলে যাবেন? রেডি থাকবেন। আমরা নামাজ শেষ করেই এখানে আমাদের আহলে সুন্নাতের নেতৃবৃন্দ আসছেন, আমাদের সভাপতি সাহেব আসবেন একটু পরে। এই জন্য আমরা তো নামাজ পড়ি 2টায়, ফান্দকের বিশ্বাবজুর রওনা দিচ্ছেন। আরো যারা যারা আসতেছেন আমরা তাদেরকে নিয়ে আগে আমরা এই তবারক টমানো খেয়ে নিলে ভালো হবে, কি বলেন? হ্যাঁ, সবাই আসতে একটু সময় লাগবে। আপনারা সুন্নত পড়েই আগে তবারকটা গ্রহণ করবেন, করে যে যেমনি পারেন ডাইনে বামে ফলাই যাবেন গা। আমরা সাথে আর থাকলে থাকলেন, না থাকলে নাই। একলা হইলে ইনশাল্লাহ রোদ্রের ভিতরে যেমন লং মার্চ করবো। ঠিক আছে বাবারে? ইয়া নবী সালাম আলাইহি এভাবে দেওয়ার চাইতে বড় মজা আর কিছুই নাই। সাহাবীরা 30 দিন নয় 3 মাস যুদ্ধ করছে বাড়ি ঘর ফালাইয়া নবীর জন্য। আমরা কি 30 মিনিট নষ্ট না করলে কবরে গিয়ে কইবেন কি? এই সময় তো কইবেন সাহাবীর থেকে বালা বেহেশত আমরা দাও। কথা ঠিক না বেটি? কারণ এরা নবী দেখিয়া ইসলাম আনছে, আর আমরা রে ওয়াহাবীরা জ্বালাই লইছে। কথা ঠিক না বেটি? কাজেই আমরা সকলেই নামাজের পরপর ইনশাল্লাহ তাবারক গ্রহণ করবেন। এদিক সেদিক ছুটাছুটি করবেন না। যারা আসছেন দরবার শরীফে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। আমরা ইনশাল্লাহ এই স্বাগত রেলির পরে আমরা বাকি কাজ করব। আসুন আমরা নবীকে সালাম দেই। আ নবী সালাম